আসসালামু আলাইকুম। দ্য পোর্টফোলিও ম্যানেজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টানা 5 দিন মার্কেট পড়তেছে। প্রথম 3 দিন ছোট ছোট কারেকশনের মতো ছিল, বাট আজকে যেটা হয়েছে অলরেডি 2টা সাপোর্ট ব্রেক করেছে। দেখেন 5,800-তে একটা ব্রেক সাপোর্ট ছিল, সেটাও ব্রেক করেছে। 5,773-এ একটা সাপোর্ট ছিল, সেটাও ব্রেক করেছে, সামান্য একটু নিচে অবস্থান করছে। এর পরের ব্রেক সাপোর্টটা আছে 5,674। আনুমানিক ধরেন সব মিলে 140 পয়েন্ট বা 150 পয়েন্টের মতো হিসাব করেছি যে এই জায়গাটায় এসে মার্কেটটা ঘুরবে 5,674 এই পর্যন্ত। তার মানে এখান থেকে আসার জন্য কত পয়েন্ট বাকি একটু হিসাব করি, চলুন দেখে আসি যে কতটুকু আসলে বাকি, কত পয়েন্ট আর মার্কেটে পড়তে পারে। তাহলে 5,773 মাইনাস 5,674, এখনও 99 পয়েন্ট, মানে আরও 100 পয়েন্ট পড়ার সম্ভাবনা আছে। তারপরে হয়তো কতটুকু ঘুরবে, এখানে সাপোর্ট পেয়ে যদি ঘুরে সেটা বড় র্যালির জন্য ঘুরবে না সাময়িক ঘুরবে সেটা পরে দেখা যাবে। এখন আমরা চলুন দেখে আসি মূলত মার্কেট যে পড়ল, কি কি কারণে মার্কেট পড়েছে। এখানে নিয়ন্ত্রণ সংস্থার একটি বেখেয়ালিপনা আছে। কোথায় আছে সেটা? এই যে 22টি হাউস যেটা বন্ধ করেছে, এই হাউসটা মূলত বন্ধ হয়েছে গত বছরের 25 সালের অক্টোবর পর্যন্ত। আরও আগের থেকে বন্ধ হতে হতে এটা লাস্ট ছিল। ঠিক সেই নিউজটা গণমাধ্যমে এখন কেন ফলো করে প্রচার করা হচ্ছে? নাম্বার 1। নাম্বার 2, মার্জিন রুলস নিয়ে যে নীতিমালা তৈরি হলো সেটা আজকে সকালে প্রকাশ করার পরে মার্কেট বাড়লো, এরপরে আবার মার্কেট পড়লো। দেখেন একটা পক্ষকে এই নিউজটা দিয়ে জাস্ট সেলের সুযোগ করে দেওয়া হয়েছে, বাট মার্কেট ট্রেন্ড তো খারাপ। মার্কেট ট্রেন্ডটা কোথায় খারাপ চলুন দেখে আসি। মার্কেট ট্রেন্ড তো পজিটিভ নেই, কোথাও নেই। সো জোর করে তো ট্রেন্ডকে কখনো পজিটিভ করতে পারবেন না। ট্রেন্ডের দেখাই আসি কোথায়। এই যে এখানে দেখেন, এই যে ট্রেন্ডটা যে এখানে ঘুরে গেছে, এই বক্সের আউটে হয়ে নিচে নেমে গেছে, এই ট্রেন্ডটাকে তো আপনারা থামাতে পারবেন না। তাহলে এই সময় একটা পক্ষকে কেন সেল করার সুযোগ করে দেওয়া হলো সকালে একটা ভালো নিউজ দিয়ে? সাধারণ বিনিয়োগকারীরা এই নিউজের সাথে সাথে ভেবেছিল হয়তো মার্কেটটা ঘুরে গেল, আলটিমেটলি মার্কেট ঘুরেনি। এখন সাধারণ বিনিয়োগকারীদের করণীয় কী? এই যে স্মার্ট মানি যদি এই সব জায়গায় থেকে ঢুকে 5,300, তার মানে এ পর্যন্ত তাদের লাভ আছে 5,600 পর্যন্ত। কেউ একটা শেয়ারও বাই করবেন না। স্মার্ট মানি মেকাররা শেয়ার সেল করলে তাদের নিজেদের কোডেই সেল করুক। আপনাদের কোডে যেন কখনো একটা শেয়ারও এই পর্যন্ত না আসে 5,600 পর্যন্ত। যদি ঘুরে সেখানে ভিন্ন কথা, বাট এই পর্যন্ত আপনারা ভুলেও শেয়ার কিনতে যাবেন না। স্মার্ট মানি মেকাররা এবার সাধারণ বিনিয়োগকারীর কাছে না সেল করে, একদিনে তো আর সব শেয়ার সেল করতে পারে না। আজকে ধরেন কত কোটি টাকার ট্রেড হয়েছে, দেখি নাই কত কোটি টাকা, চলুন দেখে আসি কত কোটি টাকার ট্রেড হলো আজকে। টোটাল ট্রেড হয়েছে এই চার্টে তো কোথাও দেখা যাচ্ছে না ভ্যালুটা। আচ্ছা ধরুন 800-900 কোটি টাকা যদি ট্রেড হয়, জানি না এক্স্যাক্টলি কত হয়েছে আজকে, যেটা ট্রেড হয়েছে ধরেন সেই টাকাটা আজকে ট্রেড করতে পেরেছে। বাট এই যে এত কয়দিন ধরে যে ট্রেডগুলো হয়েছে,
আচ্ছা, আমরা আমাদের নিয়মিত গ্রাফে চলে যাই। তো আজকে যতটুকু সেল হয়েছে ধরেন এতটুকু সেল করতে পেরেছে, বাট এই যে এখান থেকে যে নিচে আসবে এই শেয়ারগুলো যেন পাবলিকের করে না সেল করতে পারে, সেজন্য আপনারা অ্যালার্ট করে থাকবেন। আপনারা প্রয়োজনে প্রফিট তুলে নেবেন, কাছাকাছি থাকলে ফান্ড ফ্রি রাখবেন। এই ফান্ডটা আবার মার্কেট যখন উত্থান হবে তখন দেখবেন যে মার্কেট কোথায় আসতে পারে। মার্কেট এখানে আসতে পারে, এখানেও যদি ফল করে তাহলে এই যে এই বরাবর আসতে পারে, এখানেও যদি ফল করে এই পর্যন্ত আসতে পারে। সবই সম্ভব, অসম্ভব কিছু তো না। সো এই জায়গাটুকু পর্যন্ত যতক্ষণ মার্কেট রিটেস্ট করে না ঘুরবে এই জায়গাটুকের মধ্যে আপনারা ফলো আপ করেন। শেয়ার বাই করার দরকার নেই, পারলে সেল করবেন, কেনার দরকার নেই। ঠিক আছে, তবে কি 5টা কারণে মার্কেট পড়েছে বললাম। 2টা কারণ, একটা হচ্ছে যে ওই যে মার্জিন রুলস নিয়ে নিয়ন্ত্রণ সংস্থার নিউজ একটা ছিল, দ্বিতীয় হচ্ছে কয়েকটি 22টি হাউস বন্ধ হয়ে গেছে, তৃতীয় মার্কেট অনেক হাই হয়ে গেছে। এটা একটা রিজন। দেখেন এই যে এই জায়গাটা বাড়ার পরে এই জায়গাটা কিন্তু পার হতে পারতেছিল না, বারবার পার হতে গিয়েও পারেনি। এই জায়গাটুকু কি করেছে, আসলে বারবার সেল করেছে, বারবার স্বপ্ন দেখাইছে যে বাড়বে, কিন্তু আসলে এই জায়গাটা রিটেস্ট করে কখনোই উপরে উঠতে পারেনি, বরং এই জায়গাটা রিটেস্ট করে নিচের দিকে নামতেছে। সো মার্কেট হাই হয়েছে ডেফিনেটলি। এটা লিকুইডিটি ক্রাইসিস এখন হবে, এত ফান্ড নেই যে মার্কেটকে এর উপরে অনেক বেশি উপরে তুলবে। বাংলাদেশে এখন ফান্ড ক্রাইসিস আছে, লিকুইডিটি ক্রাইসিস আছে, এটাই বাস্তবতা। এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে। মার্কেটের কারেকশনও হয়, এটাও মেনে নিতে হবে। মার্কেট কারেকশন একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হবেই, সবসময়ই হবে। মার্কেট বাড়বে কমবে, বাট এই যে মার্কেট বাড়া কমা, এই বাড়া কমার জন্য আপনার প্রস্তুতি কি? আপনি কি কিছু ফান্ড ফ্রি রেখেছেন? 20 থেকে 30% ফান্ড ফ্রি করলেন। এই 20-30% ফান্ডও যদি ফ্রি রাখেন, এই সব জায়গায় আসলে কি হবে? আপনি এখান থেকে মার্কেটটাকে আবার কি উপরে ওঠার সময় হঠাৎ করে দেখবেন এখন হয়তো 5-7% লস দিয়ে ফান্ড ফ্রি করবেন, দেখবেন প্রথম দিনই হল্ট হয়ে গেছে ঠিক মতো স্টকস কিনতে পারলে। তাহলে সেগুলা দেখে শুনে সিদ্ধান্ত নেবেন, কিছু ফান্ড ফ্রি রাখেন। আর এখন মার্কেটটাকে অবজার্ভ করেন। মার্কেটে ফান্ড ফ্রি রাখলে আপনিই চাইবেন মার্কেটে আরও নিচে আসুক, এবং মার্কেট খারাপ থাকলে কিন্তু বেশি অ্যাক্টিভ হয়ে থাকতে হয়। বাংলাদেশের মার্কেটে একটা খারাপ সিচুয়েশন যখন হয়, মার্কেটে দেখি সবাই গা ছাড়া দিয়ে মার্কেটের দিকে ঘুরেও তাকায় না, রুচি হারায় ফেলে। কিন্তু মার্কেট খারাপের সময় আপনারা বেশি অ্যাক্টিভ কেন থাকবেন? কোন শেয়ারটা মার্কেট ঘোরার সময় হল্টেড হতে পারে, কোথা থেকে হল্টেড হতে পারে, এই জায়গাটায় গিয়ে ফান্ড ফ্রি রেখে সব সময় মার্কেটে অ্যালার্ট থাকবেন সেই দিনের জন্য। কোন দিন মার্কেট রিভার্স করবে এবং কোন দিন কোন শেয়ারটা কিনলে 2-3টা হল্টেড পাবেন, সেই চান্সে থাকবেন। দেখবেন আপনার এই ওয়েটিংটা কাজে লাগবে। সর্বোচ্চ 2 মাস আপনাকে প্যারা দিবে, 3 মাস প্যারা দিবে, কিন্তু 3 মাস পরে 3 দিনে 30% যাতে বাড়ে, 3-27% বাড়ে, এইরকম শেয়ার এই 3 মাসের ভিতরে খুঁজে খুঁজে বের করবেন, অ্যানালাইসিস করবেন, স্টাডি করবেন যে মার্কেট কমার পরে যখন বাড়ে কোন শেয়ারগুলো টানা হল্টেড হয়, 2-3 দিন হল্টেড হয়। এই ধরনের শেয়ারগুলো 2-3টা সিলেকশন করে রাখবেন। একটা কিনলে ব্যাটে বলে নাও মিলতে পারে, 3টা 4টা 5টা নিচে আসলে কিনবেন। এবার 3টা যদি আপনার ওরকম হয়, হয়ে গেল আপনার, কিন্তু এই যে সময়টা ক্লিক করে গেল। আর আপনি যদি গা ছাড়া দিয়ে মার্কেট ছেড়ে দিয়ে বসে থাকেন কেয়ারলেস হয়ে, তাইলে কিন্তু আপনি এই মার্কেটের রেস থেকে গতি হারায় ফেলবেন। তো চলুন দেখে আসি। এই যে আমাদের যেগুলার টেম্পার মার্কেটে মোটামুটি ভালো ছিল, ওই স্টকসগুলো আপনারা দেখে রাখেন। এই যে এই স্টকসগুলো যাদের আছে তারা হাতছাড়া করবেন না। ইনভয়টেক্স যাদের আছে হাতছাড়া করবেন না, সমরিতা যাদের আছে হাতছাড়া করবেন না, সায়াম টেক্স যাদের আছে হাতছাড়া করবেন না, রানার অটো যাদের আছে হাতছাড়া করবেন না। মতিন স্পিন দেখে শুনে কিছু সেল করেন, 50% সেল করেন, 50% হোল্ড করেন। যদি খারাপ দেখেন তখন সেল করে দিন। ট্রাস্ট মিউচুয়াল ফান্ড কেনার সময় চলে এসেছে, কারেকশন শেষ,
ট্রাস্টটাকে আপনারা নজরে রাখেন। যেদিন থেকে বাড়া শুরু করবে সেই দিন কিনবেন, এখনই না। যেদিন বাড়া শুরু করবে 2-3% যেদিন বাড়া শুরু করলো ওই দিন কিনবেন। 4-5% বাড়লো বাড়তির উপরে কিনবেন। জিকিউ বল পেন সেল করবেন, এসআই পিএলসি এখানে 50% সেল করেন, বাকি সবগুলো সাপোর্টটা হোল্ড করেন। আর বাকি এই কটা শুধু যাদের আছে সেই শেয়ারগুলো রাখেন, আর বাকি সবগুলো কি মোটামুটি এর বাইরে যা আছে 30-50-20% যে যেমনে যার যতটা পোর্টফোলিও ভালো আছে সে ততটা প্রফিট নেন, কাছাকাছি থাকা শেয়ার থেকে রিলিজ নেন। আপনারা যত ফান্ড ফ্রি করবেন এই মুহূর্তে ততই ভালো হবে। অটো একটা শক্তি থাকবে, অটো একটা প্রফিট নেক্সট টাইম করতে পারবেন। এখন হচ্ছে ফান্ড ফ্রিটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত এবং ওয়াইজ ডিসিশন। ফান্ডটা অবশ্যই 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 ফ্রি করবেন। এবং এর ভিতরে যদি কোনো ডিরেকশনাল হঠাৎ করে চেঞ্জ হয়, ট্রেন্ড কিন্তু হঠাৎ চেঞ্জ খুব কম হয়। নিয়ন্ত্রণ সংস্থা হঠাৎ করে ফান্ড ইনভেস্ট করলে, যে আইসিবিকে দিয়ে বললো 5,000-10,000 ফান্ড ইনভেস্ট করবে, তখন একটা হঠাৎ রিফ্লেক্স হতে পারে। আদারওয়াইজ এই ট্রেন্ড হঠাৎ করে শুধু মুখের কথায় 2-1 নিউজে কমবে না। এটাকে ফান্ড দিলে শুধু কমবে, আদারওয়াইজ কমবে না। সো আপনারা একটু অ্যালার্ট থাকবেন। ট্রেন্ডটা না ঘোরা পর্যন্ত আপনারা খুব মার্কেটে খুবই অ্যালার্ট থেকে অবজার্ভ করবেন। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই যে 01922321123 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর কেউই টেনশন করবেন না মার্কেট নিয়ে। মার্কেট খুব সাময়িক কারেকশন হবেই, এটা স্বাভাবিক। এটা মেনে নিয়ে মার্কেটের সাথে চলবেন। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ডোন্ট ব্লেম ইউর মিস্টেক অন দ্য মার্কেট। মার্কেটকে কখনো আপনার ভুল চাপায় দিবেন না। এখন ফান্ড ফ্রি করতে বলতেছে ইন্ডিকেটর, আপনি ফান্ড ফ্রি করে ফেলেন। লস 5-7% নিয়ে নেন। আল্লাহ হাফেজ।